এক মুনাফিক মুসলমান আর এক বেদুনের ইহুদির সাথে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়া দিছে। সরকার আলম নবী ইহুদির পক্ষে রায় দিয়া দিছেন। এই জন্য মুনাফিক মুসলমানের পছন্দ হয় নাই। সানি বিচারের জন্য ওমরের কাছে গেছে। এবার ইহুদি ওমরকে ডাক দা বলে, এই মুসলমানের সাথে আমার ঝগড়া হয়েছে, আল্লাহর নবী তার বিচার করেছে, তার পছন্দ হয় নাই, আপনার কাছে সানি বিচারের জন্য আসছে। হযরত ওমর বলে, ইহুদি ঠিক আছে, কি কথা বলে? হ্যাঁ। হযরত ওমর ঘরে গেছে, ঘর থেকে যায় তরবারি নিয়ে আসছে। তরবারি আনিয়া যুবকের কল্লাটা দেহ থেকে, এই মুনাফিক মুসলমানের কল্লাটা দেহ থেকে আলাদা করে দেয়। হযরত ওমর বলে, আল্লাহর নবীর বিচার যার পছন্দ হয় না, সরকার আলম নবীর বিচার যার পছন্দ হয় না, আমি ওমর তার বিচার করি তরবারি দিয়া। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দার সামনে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বাড়তে থাকে। শুধু মুমিন নয়, যদি কাফেরও আল্লাহ তাআলার কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে থাকে, আল্লাহ তাআলা তার দিল থেকে কুফর গুলো বের করে ঈমানের নূর আল্লাহ তাআলা তার কলবে ঢুকায়া দেয়। কারণ কোরআনের একটা মুজিজা আছে। এই কোরআনে কারিমের তেলাওয়াত যদি একটা কাফেরও শুনে, আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতের কারণে কাফেরের দিলে প্রভাব পড়ে যায়। কারণ আল্লাহ তাআলার কোরআনের এরা একটা মুজিজা। এই জন্য কোরআনে কারিমের সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যখন এই আয়াতে কারিমা নাযিল করেন, সরকার আলম নবীর সাহাবী উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বসেছিলেন। এখন পর্যন্ত উসমান কালেমা পড়ে নাই। এখন পর্যন্ত উসমান ইবনে মাযউন মুসলমান হয় নাই। সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা যখন নাযিল হয়, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসেছিলেন। উসমানের একটু পরিচয় জেনে নেই। উসমানের একটু পরিচয় আমরা জানি। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মধ্যে সবচাইতে যে গোরস্থান, মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, যে জান্নাতুল বাকি কবরস্থানে পৃথিবীর প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা, আমি যদি ওই জান্নাতুল বাকি কবরস্থানে আমি শুইতে পারতাম, আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাইতো। সরকার আলম নবী বলেন, জান্নাতুল বাকি তো এমন কবরস্থান, যে কবরস্থানে যদি কোনো মুমিনকে দাফন করা হয়, আল্লাহ তাআলা এই জান্নাতুল বাকি কবরস্থানে শোয়ার কারণে ওই বান্দারে মাফ করে দেয়। এইজন্য तमाम দুনিয়ার সমস্ত মানুষের আকাঙ্ক্ষা, তাদের চাওয়া হলো যদি জান্নাতুল বাকি কবরস্থানে যদি ঘুমাইতে পারতাম, তার জীবনটা ধন্য হয়ে যাইতো। ও মুসলমান ইমানদার, এই জন্যে যদি কোনো মানুষ যদি মদিনাতে মারা যায়, তাহলে ওই মানুষটাকে মদিনাতেই দাফন করা হয়। আর যদি কোনো ব্যক্তি মদিনার বাইরে ইন্তেকাল হয়, তাহলে তার আর মদিনার ভিতরে দাফন করা হবে না। আর যদি কোনো হাজী সাহেব মক্কাতে যায় মারা যায়, যদি কোনো ব্যক্তি মক্কাতে যায় মারা যায়, যদি তাকে হাজী সাহেবদের কবরে দাফন করা হয়, আল্লাহ তাআলা এই হাজী সাহেবদের উসিলায়
তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। কিন্তু যারা চাকরির জন্য মদিনাতে যায়, যারা চাকরির জন্য মক্কাতে যায়, তারা যদি মদিনাতে ইন্তেকাল করে, যদি মারা যায়, তাদেরকে কিন্তু দাফন করা হয় না। জান্নাতুল বাকিতে তাদেরকে দাফন করা হয় না, কারো কারো দেশে পাঠাইয়া দেয়, অথবা অন্য কোনো কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য জান্নাতুল বাকি এমন একটা দামি কবরস্থান। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে বসে আছেন। এমন সময় আল্লাহর নবী শরীর মাথা মোবারক ঘাম ঝরতেছে। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, মনে হয় আপনার কাছে ওহী নাযিল হইতেছে। ওগো আল্লাহর নবী, মনে হয় আপনার কাছে ওহী নাযিল হইতেছে। সরকার আলম নবী বলেন, আল্লাহ তাআলার দামি কিতাবের দামি একটা আয়াত জিবরাইল আমাকে শোনায়া দিলেন। তখন ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো সরকার, ওই আয়াতি কারিমাটা, ওই দামি আয়াতটা আমি ওসমানকে আপনি একটু আমারে শোনায়া দেন। সরকার আলম নবী সূরা নাহলের 90 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করতেছেন, আর ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর তেলাওয়াতটা মনোযোগের সাথে শুনতেছেন। শুনতে শুনতে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আয়াতের মধ্যে এত সুন্দর সুন্দর কথা আছে, এত সুন্দর সুন্দর কথা আছে, এটা দুনিয়ার কোনো মানুষ রচিত কোনো কথা নয়। আমাকে এই মুহূর্তে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওসমান তো এমন সাহাবী, তিনি হিজরতের পর যিনি ইন্তেকাল করেন, জান্নাতুল বাকি যার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে, এর আগে জান্নাতুল বাকিতে কাউরে দাফন করা হয় নাই। সর্বপ্রথম যাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে তিনি হলেন ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালি মনে করেন ওসমান ইবনে মাযউন কত দামি সাহাবী। আল্লাহ তাআলা যার মাধ্যমে জান্নাতুল বাকি কবরস্থান, তামাম দুনিয়ার মধ্যে এর চাইতে দামি কোনো কবরস্থান নাই। যেই কবরস্থানে যদি কোনো মানুষ দাফন হইতে পারে, আল্লাহ তাআলা তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আশা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি কোনোদিন তুমি মদিনাতে নাও, আল্লাহ আমারে ওই জান্নাতুল বাকি কবরস্থানে দাফনের ব্যবস্থা করিয়া দিও। সরকার আলম নবী বলেন, আমার ওসমানের ভিতরে এত হায়া, এত লজ্জা, এত শরম। সরকার আলম নবী বলেন, ফেরেশতাদের চাইতে বেশি তার কি ছিল? হায়া ছিল, শরম ছিল। সুবহানাল্লাহ বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলেন, আমার যত নরম সাহাবী আছে, আমার যত কি আছে হায়াওয়ালা সাহাবী আছে, এর মধ্যে সব চাইতে বেশি হায়া এবং হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আমি আপনাদের সামনে সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে 6টি বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 3টি আদেশ করেছেন আর 3টি বিষয় নিষেধ করেছেন।
আমি তো 6টি বিষয় বলতে পারবো না, যে সময় একটা বিষয় আমি আপনাদের সামনে বলতে পারবো, তাও কিছু সময়। এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 6টা বিষয় আলোচনা করেছেন। কয়টা? 3টি আদেশ আর 3টি বিষয় হলো নিষেধ। আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আলোচনা করছেন আদলের, ইনসাফের। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও, তোমরা কিন্তু জালেম হয়ো না। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও, কিন্তু তোমরা জালেম হয়ো না। কারণ আল্লাহ তাআলা ইনসাফ ওয়ালাকে ভালোবাসে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইনসাফকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ইনসাফকারীকে জমিন ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা বলে, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। যদি কোনো বান্দা ইনসাফ ওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বরকতের ধারগুলো আল্লাহ তাআলা খুলে দেয়। সরকার আলম নবী বলেন, শুধু ইনসাফ করে না এতটুকু না, যদি কোনো ব্যক্তি ইনসাফের শুধুমাত্র এতটুকু নিয়ত করে, আমি ইনসাফ করব, শুধু এতটুকু নিয়ত করে, আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাযিল করে, বরকত নাযিল করে দেয়। সরকার আলম নবী বলেন, যদি কোনো ব্যক্তি জালেমগিরির যদি করে, কি জালেমের ইনসাফের খেলাফের শুধু নিয়ত করে, জুলুমের নিয়ত করে, এতটুকু করলে আল্লাহ তাআলা এই জমিন থেকে বরকতগুলো উঠায়া নিয়ে যায়। এই জন্য সরকার আলম নবী তার জিন্দেগিতে কোনদিন ইনসাফের খেলাফ কোনো কাজ করে নাই। সরকার আলম নবী শৈশবকালেও ইনসাফের খেলাফ করে নাই, মধ্য বয়সে ইনসাফের খেলাফ করে নাই, শেষ বয়সে ইনসাফের খেলাফ করে নাই। এক কথায় টোটাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরোটা জিন্দেগি ছিল ইনসাফওয়ালা জিন্দেগি। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে, ও মুসলমান ভাই, তামাম দুনিয়াতে ইসলামের ছায়া আল্লাহ তাআলা তামাম দুনিয়াতে ইসলামের প্রসার গড়ায়া দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমার নবী কেমন ইনসাফওয়ালা দেখেন। শৈশবকালে আমার নবী, যে সময় এখনো মানুষ ভালো মন্দ বোঝে না, সরকার আলম নবী শৈশবকালে কেমন ইনসাফওয়ালা ছিলেন। হালিমাতুস সাদিয়া যখন সরকারে আলম নবীকে মক্কা থেকে যখন কি করলেন, নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তার দুধ পান করান। একদিন হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো বাবা মুহাম্মদ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি যে তোমারে মক্কা থেকে নিয়ে আসলাম, তুমি যে আমার দুধ পান করলা, কিন্তু তুমি আমার 2 স্তন থেকে কেন দুধ পান করলা না? তুমি শুধু 1 স্তন থেকে দুধ পান করলা বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দা বলে, আম্মা জান, আল্লাহ তাআলা ইনসাফকারীকে ভালোবাসে। যেহেতু আমার আরেকজন দুধ ভাই আছে, আপনার সন্তান আছে, সুবহানাল্লাহ, যেহেতু আমার দুধ ভাই আছে, আপনার আরেকজন সন্তান আছে, আর আল্লাহ তাআলা ইনসাফ করার জন্যই এই দুনিয়াতে আমারে পাঠাইয়া দিবেন। ওগো আম্মা জান, এই জন্য আমি 1 স্তন থেকে দুধ পান করেছি, আর অন্য স্তন আমার দুধ ভাই আপনার সন্তানের জন্য রেখে দিয়েছি।
দুনিয়ার কোন মানুষ যেন বলতে না পারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে ইনসাফের খেলাফ করেছে। এই জন্য সরকার আলম নবী শৈশবকালেও ইনসাফ করেছে। মুসলমান ইমানদার সরকারে আলমের আরেকটা ইনসাফের কথা বলি। বদরের যুদ্ধের নাম শুনছেন আপনারা? ও মুসলমান ভাই, বদরের যুদ্ধ মুসলমানের একটা বড় যুদ্ধ ছিল। এই যুদ্ধের ভিতরে সরকার আলম নবী সাহাবায়ে কেরামকে প্রস্তুত করতেছেন, তোমরা লাইন ধরে দাঁড়ায়া যাও। এর মধ্যে কিছু যুবক আছে, এর মধ্যে কিছু সাহাবী আছে, তারা কিন্তু বেশি উৎসাহী হইয়া দেখবেন লাঠি নিয়ে সামনে যাচ্ছে না নাই বলেন? আমাদের দেশে এরকম কিছু ইসলাম প্রেমিক আছে না নাই? সরকার আলম নবী দেখলেন কিছু একজন সাহাবী সামনের দিকে গেছে। সরকার আলম নবীর হাতের ভিতর লাঠি ছিল, লাঠি দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটের মধ্যে গুতা দিছে। পিছাও, পেটের মধ্যে লাঠি দিয়ে আল্লাহর রাসূল গুতা দিছে। এই সাহাবী ডাকতে বলে, ওগো সরকার, আপনি আমার পেটের ভিতর গুতা দিলেন লাঠি দিয়া, আমি তো পেটের ভিতরে ব্যথা পাইছি, আপনি ইনসাফের খেলাফ করলেন। সরকার আলম নবী ওই সাহাবীকে ডাক দিয়া সামনে নিলেন, নিয়া বললেন লাঠিটা হাতে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার শরীরে তো কাপড় ছিল না। নবীজি তার শরীরের জামা খুলে ফেললেন এবং বললেন, সাহাবী, আমি তোমার পেটের ভিতরে একটু গুতা দিছি, এই জন্য তুমি বলেছি ইনসাফের খেলাফ করেছি। তোমার হাতে লাঠি দিলাম, এই লাঠি দিয়া আমি পয়গম্বরের পেটের মধ্যে ওই জায়গায় তুমি গুতা লাগায়া দাও। সরকার আলম নবী কথা বলার পর ওই সাহাবী লাঠিটা জমিনের ভিতর রাখিয়া দৌড়ায়া নবীজির কাছে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের মধ্যে জড়াইয়া নিছে। বুকের ভিতর জড়ায় নিয়ে বলে, ওগো সরকার, ওগো সরকার, আমি তো মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, জিহাদে যাব। যদি জিহাদে যাই আমি শাহাদাত বরণ করি, আর যদি আপনার সাথে মোলাকাত না হয়, আপনার নূরানী চেহারা যদি আমি না দেখতে পারি, ওগো সরকার, আমি তো ব্যথা পাই নাই, আমি একটু বাহানা বের করেছি। কোন বাহানা দিয়া? আপনার শরীরের সাথে, আপনার বডির সাথে একটু মোলাকাত করে যদি আমি বিদায় হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আপনার শরীরের সাথে হাত লাগার কারণে আল্লাহ তাআলা এর উসিলায় আমারে ক্ষমা করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের খেলাফ কোনো কাজ করে নাই, কারণ আল্লাহ তাআলা আমার নবীকে ইনসাফ কার বানায়া দুনিয়াতে পাঠাইয়া দিছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা আদল করো, ইনসাফ করো, তোমরা জালেম হয়ো না। কারণ সরকার আলম নবী বলে, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। সরকার আলম নবী বলেন, যারা দুনিয়াতে জুলুম করবে, যারা দুনিয়াতে জুলুম করবে, আল্লাহর সরকার আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে এই যারা জুলুম করেছে অন্ধকার হইয়া তাদের সামনে আসবে, তারা জান্নাতের পথ দেখবে না, তারা জান্নাতের পথ দেখবে না। জুলুম অন্ধকার হইয়া তাদের চোখের সামনে দাঁড়ায়া যাবে। এই জন্য বাবাজিরা, আল্লাহর নবী বলে, তোমরা জুলুম করিও না, ইনসাফগার হলা হয়ে যাও। ইনসাফ করার যদি কেউ নিয়ত করে, আল্লাহ তাআলা এই নিয়ত করার কারণে রহমতের দ্বার আল্লাহ তাআলা খুলে দেয়। বাইহাকি শরীফের ভিতরে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শুবুল ঈমানের ভিতরে আছে,
বাইহাকি শরীফের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই সাহাবীর শুধু নাম শুনি, ওনার পরিচয় আমরা জানি না, কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরারে আমার, সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে যিনি নবীজির কাছ থেকে কোরআন বেশি বুঝেছেন, তাফসীর বুঝে বসেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 13 বছর, সরকার আলম নবীর কাছ থেকে পরিপূর্ণ কোরআনের তাফসীর গুলো তার বডির ভিতরে, কলবের ভিতর নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মাত্র 13 বছর বয়স, সরকার আলম নবী তার বুকের মধ্যে জড়াইয়া নিছে। আল্লাহ তাআলা সরকার আলম নবীর সাথে এই মুআনাকা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সিনার ইলম গুলো, এই কোরআনের তাফসীর গুলো, পরিপূর্ণ ইলম গুলো আব্দুল্লাহ ইবনে আব্বাস এর কলবের ভিতর আল্লাহ তাআলা প্রবেশ করায়া দিবেন। মাত্র 13 বছর বয়স। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন যে তৎকালীন যুগে একজন বাদশা, উনি একজন কাঠুরিয়ার বাড়িতে গেছে। কাঠুরিয়ার বাড়িতে যায়া উনি যে একজন বাদশা কোনো পরিচয় দেয় না, কারণ যদি বাদশা পরিচয় দেয় তাহলে তার জন্য কষ্ট হয়ে যাবে। কাঠুরিয়া একজন দরিদ্র মানুষ, কারণ বাদশার জন্য তো নিম্নমানের খানার ব্যবস্থা করা যাবে না, কথা ঠিক কিনা বলেন? করা যাবে? আর উনি সাধারণ একজন মানুষের পরিচয় দিলেন। এই মুহূর্তে তিনি বাড়িতে গেলেন, আমি তোমার বাড়িতে মেহমান হব। এবার কাঠুরিয়া খুশি হয়ে গেলেন, তার গাভীর থেকে দুধ দহন করে তার জন্য খাবারের ব্যবস্থা করলেন। ওই কাঠুরিয়ার একটা গাভী আছে, যে এক গাভী থেকে 30টা গাভীর দুধ দহন করে। সুবহানাল্লাহ বলেন। এক গাভীর থেকে 30টা গাভীর দুধ দহন করেন। এই দৃশ্যগুলো যখন এই বাদশা দেখছে, তার দিলের ভিতরে একটু অন্যরকম তার চিন্তা শুরু হয়ে গেছে, যে একটা গাভীর 30টা গাভীর দুধ দহন করে, এই গাভীটা আমার নিয়ে যেতে হবে, এই গাভীরা আমার নিতে হবে। এই যে একটু ইনসাফের খেলাফ তিনি চিন্তা করেছেন। তিনি চিন্তা করলেন, এখন যদি আমি নিয়ে যাই তাহলে তো অন্য কিছু হয়ে যাবে। তিনি 1 সপ্তাহ ভরা কাঠুরিয়া বাড়িতে থাকলেন। মুসলমান ভাইরা রে আমার, এতটুকু চিন্তা করার কারণে আল্লাহ তাআলা পরের দিন যখন ওই দুধ দহন করছে, যেই গাভীর থেকে 30টা গাভীর দুধ দহন করে, পরের দিন ওই গাভীর থেকে এক গাভীর 1 কেজি দুধ দহন করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বাদশা এই দৃশ্যগুলো দেখেছে। কাঠুরিয়াকে ডাকদা বলছে, গতকাল তুমি যেই গাভীর থেকে দুধ দহন করলা, ওই গাভীর থেকে না 30টা গাভীর দুধ দহন করলা, অনেকগুলো পাত্র তুমি ভরপুর করলা, আজকে ওই গাভীর থেকে এত দুধ কম হলো কেন? তখন কাঠুরিয়া জবাব দেয়, মনে হয় এই দেশের বাদশা ইনসাফের খেলাফ কোনো কাজ করেছে, মানুষের উপর জুলুম করেছে। এই জন্য আল্লাহ তাআলা রহমত এবং বরকত গুলো এই জমিন থেকে উঠাইয়া নিয়ে গেছে। তো জুলুম করা লাগে না, যদি কেউ শুধু একটু জুলুমের চিন্তা করে, যদি কেউ ইনসাফের একটু খেলাফ চিন্তা করে, আল্লাহ তাআলা এই জুলুমের চিন্তা করার কারণে আল্লাহ তাআলা রহমত বরকতের দ্বার আল্লাহ তাআলা খুলে দেয়। এবার ডাকদা বলে, ভাই ওই বাদশা হলাম আমি, এই দেশের রাজা হলাম আমি, তুমি আমারে মাফ করো। আমি তোমার গাভীর দুধ দহন করা দেখে আমার সামলাইতে পারি নাই। আমি চিন্তা করেছিলাম, একটু নিয়ত করেছিলাম তোমার গাভীটা নিয়ে যাব। এতটুকু চিন্তা করার কারণে আল্লাহ তাআলা এই জমিন থেকে রহমত এবং বরকত গুলো উঠাইয়া নিয়ে গেছে। এই জন্য মুসলমান ইমানদার
জুলুম করা লাগে না, শুধু জুলুমের নিয়ত করলেই আল্লাহ তাআলা এই জমিন থেকে রহমত বরকত গুলো উঠায়া নিয়ে যায়। এই জন্য সরকারে আলম নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা তোমরা জুলুম করিও না। দুনিয়াতে যারা জুলুম করবে হাসরের ময়দানে এই জুলুমটা অন্ধকার হইয়া তার সামনে দাঁড়ায়া যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা ইনসাফকারীকে ভালোবাসে। প্রত্যেকটা মানুষ যদি ইনসাফ করে, আজকে আমাদের দেশের দিকে তাকায়া দেখেন মুসলমান ভাই, একদম মুসলমান ভাই নিম্ন থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত তালাশ করে দেখেন, কোন জায়গায় দুনিয়াতে ইনসাফ তালাশ করে পাওয়া যাবে? পাওয়া যাবে? আর সাহাবীরা আল্লাহর নবীর কাছ থেকে ইনসাফ শিখছে, তারা এই জমিনের ভিতরে ইনসাফ তারা প্রতিষ্ঠা করছে। আর আমাদের দেশে বিচার ব্যবস্থা, যার জোর বেশি বিচার উল্টা। কথা ঠিক কিনা বলেন? কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে কোনো শক্তি চলবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহর সামনে কথা বলার মতো শক্তি পৃথিবীর কোনো রাজা বাদশার নাই। সমস্ত নবী রাসূলরা নাফসি নাফসি বলতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলে ইনসাফ করো। ইনসাফ তোমরা যদি করো এই জমিনের ভিতরে রহমত বরকত নাযিল হয়ে যাবে। আমি আখিরি একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করে দিব। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে মদিনার বাইরে এক যুবকের বাড়ি। এই যুবকের দিলের তামান্না সরকারে আলম নবীর রওজা মোবারক যাবে, মদিনাতে যাবে। তার দিলের তামান্না, আমাদেরও তো মনের অনেক তামান্না সোনার মদিনায় যাব। কথা ঠিক কিনা বলেন? সরকার আলম নবী বলেন, যে ব্যক্তি আমার রওজার কাছে আইসা সালাম জানায়, সরকার আলম নবী তার সালামের উত্তর দিয়া দেয়। এই যুবক রওজাতুন নবীতে যাবে, এই জন্য দ্রুতগামী একটা সওয়ারি নিয়া তিনি মদিনার দিকে আসতেছেন। অনেক গরমের মৌসুম, অনেক তাপমাত্রা, মদিনাতে বেশি তাপমাত্রা। কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশের চাইতে দ্বিগুণ বেশি। এই জন্য যুবক সওয়ারি নিয়ে আসতেছে, তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন। গোরা দৌড়াইতে দৌড়াইতে দেখে মাঝখানে মরুভূমিতে একটা গাছ দেখা যায়। দেখবেন যে জায়গায় গাছ থাকে ওই জায়গায় যদি একটু মানুষ বিশ্রাম করে, কিছু সময় ওই বসে থাকলেও চোখের ভিতর ঘুম এসে যায়। আসে কি আসে না? এই যুবকটা একদম ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। মরুভূমির ভিতরে একটা গাছ দেখলেন, তিনি সওয়ারি থেকে নামলেন, চিন্তা করলেন এখানে একটু বিশ্রাম নেই। এই জন্য যুবক ঘোড়াটা রাখিয়া ওই গাছের নিচে একটু বিশ্রাম নিছে। এই জন্য মুসলিম শরীফের মধ্যে আসছে, সরকার আলম নবী বলেন, কেউ যদি রাস্তার পাশে গাছ লাগাইয়া যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা সদকা করার সব তার আমল নামায় দান করে দেয়। সরকার আলম নবী বলেন, তোমরা রাস্তার পাশে গাছ লাগাইয়া দাও, যারা ওই গাছের নিচে বসবে তোমার জন্য দোয়া করবে। কোন ভাই গাছ লাগাইছে? কথা ঠিক কিনা বলেন? এই জন্য যুবক সওয়ারি থেকে নামিয়া গাছের নিচে শুয়ে গেছে। অমনি তার ঘুম এসে গেছে, গোড়ার খবর নাই। পাশে একটা খেজুরের বাগান ছিল, ওই খেজুরের বাগানের মালিক ছিল একজন বৃদ্ধ লোক। এই বৃদ্ধ লোকটা দীর্ঘদিন পর্যন্ত বাগানে আসে না। মানুষ কথাই বলে মরণ যার যেখানে নাও ভাড়া করা যায় সেখানে। কথা ঠিক কিনা বলেন? এই বৃদ্ধ লোক পুরোদিন বাগান দেখতে আসে না। ওই দিন তার বাগান দেখার একটু স্বাদ জেগে গেছে। ওই বৃদ্ধ লোকটা হেঁটে হেঁটে পা পা করে বাগানের কাছে চলে আসছে। আইসা দেখে একটা গোড়া বাগানের মাঝখানে পদপিষ্ট করে নতুন অনেক চারাগুলো পদপিষ্ট করে নষ্ট করে ফালাইয়া দিছে। বৃদ্ধ লোকটার মাথা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই গোড়ার মালিক কি এত বড় ক্ষতি আমার করলো? এই জন্য বৃদ্ধ লোকটা
একটা ছোট কঙ্কর পাথর হাতে নিয়ে ঘোড়াটাকে তাড়াইয়া দেওয়ার জন্য তার দিকে একটু ফিকে মারলেন। কিতাবের মধ্যে আছে এমন একটা পয়েন্টে তার লেগে গেছে, লাগার সাথে সাথে ঘোড়াটা জায়গায় ইন্তেকাল করেছে। জায়গায় ঘোড়াটা মারা গেছে। এই বৃদ্ধ লোকটা আফসোস করতেছে, এই বৃদ্ধ লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, আমি এত বড় ক্ষতি করলাম, আমি কোন লোকটার এত বড় ক্ষতি করলাম, অন্যায় করলাম। ঘোড়াটা মারা গেল। হাসরের ময়দানে তো আমার হত্যার মামলার আসামি হতে হবে, এই জন্য ঘোড়ার মালিকের জন্য তিনি অপেক্ষা করতেছেন, দুনিয়াতে যেন আমি ইনসাফ করে বিচার নিয়ে যাইতে পারি। কারণ হাসরের ময়দানে আল্লাহর সামনে হত্যার মামলার আসামি হইয়া দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। এই যুবকটার ঘুম ভেঙে গেছে। চতুর্দিকে তাকায়া তাকায়া দেখে তার ঘোড়া কোনো জায়গায় পাওয়া যায় না। দেখে খেজুরের বাগানের মাঝখানে ঘোড়াটা পড়ে আছে। খুঁজতে খুঁজতে গেছে, খেজুরের বাগানের মাঝখানে তার ঘোড়াটা লাশ হইয়া পড়ে আছে। পাশে একজন বৃদ্ধ লোক দাঁড়ায় রইছে। এই যুবকটা বৃদ্ধ লোকটাকে ডাকদা বলে, চাচা এই ঘোড়াটা কে মারছে? বলে আমি মারছি। বাবা কেন মারলেন? কয় বাবা এই খেজুরের বাগানের মালিক হলাম আমি, এই খেজুরের বাগানের মালিক হলাম আমি। আমি দীর্ঘদিন পর্যন্ত এই খেজুরের বাগান দেখতে আসি না, হঠাৎ করে আজকে বাগানটা দেখার জন্য আসছি। দেখে এই ঘোড়াটা পদবিষ্ট করে অনেকগুলো চারা নষ্ট করে ফালাইয়া দিছে। আমি ঘোড়াটাকে তাড়ানোর জন্য ছোট্ট একটা পাথর তার দিকে ছুঁড়ে মেরেছি, আর ঘোড়াটা সাথে সাথে এই জায়গায় মারা গেছে। এই জন্য ঘোড়ার মালিকের জন্য আমি অপেক্ষা করতেছি। যুবক মানুষ আর রাগ সহ্য করতে পারে নাই, বৃদ্ধ লোকটার দাড়ির ভিতর জোর ধরে এমন একটা খেসা মাইরা দিছে, জায়গায় বৃদ্ধ লোকটা মারা গেছে। এখন দুইটা লাশ হয়ে গেল। যুবক এখন অনুতপ্ত। যুবক আমি এত বড় একটা ক্ষতি করলাম, এই বৃদ্ধ লোকটার আমি মারা ফালাইয়া দিলাম, আমি একটা হত্যার আসামি হয়ে গেলাম। হাসরের ময়দানে আমি তো হত্যার আসামি হইয়া আল্লাহ তাআলার দরবারে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। এই জন্য যুবক খেজুরের বাগানের ভিতরে দুইটা লাশ সামনে নিয়ে অপেক্ষা করতেছে, এই বৃদ্ধ লোকটার কোনো ছেলে সন্তান আছে কিনা, তার কোনো ওয়ারিসান আছে কিনা, তিনি অপেক্ষা করতেছেন। সন্তানেরা এবার তারাও বাবারে খুঁজতেছে, বাবা তো কোনো জায়গায় যায় না, আজকে কোথায় গেল? এই জন্য সন্তানেরা খুঁজতে খুঁজতে সন্ধ্যা গোনায়া গেছে, এই খেজুরের বাগানে চলে আসছে। আসার পরে দেখে একটা যুবক দাঁড়া রয়েছে, আর দুইটা লাশ খেজুরের বাগানে মাঝখানে পড়ে আছে। একটা হলো তার বাবার লাশ, আর দুই নাম্বার হলো ঘোড়ার লাশ। এবার এই যুবক দুইটা আসার পর এই লোকটাকে ডাকদা বলল, তোমার বাড়ি কোথায়? বলো অমুক জায়গায়। এই জায়গায় তুমি দাঁড়া রয়েছে? বলো হ্যাঁ। এই ঘোড়ার মালিক হলাম আমি। এই বৃদ্ধ লোকটা আমার ঘোড়াটাকে মেরে ফেলেছে, আমি আগে সহ্য করতে পারি নাই, তারে দাড়ির ভিতরে ধরেছি। এই বৃদ্ধ লোকটাও মারা গেছে, এই জন্য আমি তার ওয়ারিসানের জন্য আমি অপেক্ষা করতেছি। হত্যার আসামি হইয়া আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই না, আমি যেন দুনিয়াতেই হত্যার বিচার নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি। ইচ্ছা করলে কিন্তু যুবক পালায়া যাইতে পারতো। আমাদের দেশে তো এমন আইন ব্যবস্থা, হত্যা করতেছে তারপরেও সাক্ষী আছে, এটা 5 বছর 10 বছর পর্যন্ত মামলা চালায়, কথা ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামী রাষ্ট্র যদি থাকতো 5 বছর 10 বছর মামলা চালাইতে লাগতো না। হত্যা করছো, ইসলামী আইন তারেও হত্যা করে দাও, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের যারা বিচার ব্যবস্থা আছে এরা নিজেরাও জালেম, এবং যারা বিচার নিয়ে যায় অধিকাংশ জালেম। এই জন্য সঠিক বিচার পাওয়ার আশা করা যায় না। এই জন্য সরকার আলম নবী বলেন,
যে সমাজে দেশ দেশের ভিতরে আদল না থাকবে, ইনসাফ না থাকবে, আল্লাহর গজব নাজিল হবে। আল্লাহ তাআলা বরকতের দ্বারগুলো বন্ধ করে দিবে, রহমতের দ্বারগুলো বন্ধ করে দিবে। এবার বলে আপনারা কারা? কয় আমরা দুই ভাই, এই বৃদ্ধ লোকটার সন্তান। এই জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সন্তান এই যুবকটাকে ধরে নিয়ে হযরত ওমরের কাছে নিয়ে গেছেন। ওমরের কাছে নিয়ে যাওয়ার পর ওমরকে ডাকতে বললেন, আমিরুল মুমিনিন, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে, এই হত্যার বিচার আপনার কাছে চাই। হযরত ওমর তো দুনিয়ার কোনো হারামখোর কোনো শাসক না, ঘুষখোর কোনো শাসক না। হযরত ওমর তো এমন ইনসাফগার। এক ঘটনা বলি, মাঝখানে মনে পড়ে গেল, এক মুনাফিক মুসলমান আর এক বেদুনের ইহুদির সাথে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়া দিছে। সরকার আলম নবী ইহুদির পক্ষে রায় দিয়া দিছেন। এই জন্য মুনাফিক মুসলমানের পছন্দ হয় নাই। সানি বিচারের জন্য ওমরের কাছে গেছে। এবার ইহুদি ওমরকে ডাকদা বলে, এই মুসলমানের সাথে আমার ঝগড়া হয়েছে, আল্লাহর নবী তার বিচার করেছে, তার পছন্দ হয় নাই, আপনার কাছে সানি বিচারের জন্য আসছে। হযরত ওমর বলে, ইহুদি ঠিক আছে, কি কথা বলে? হ্যাঁ। হযরত ওমর ঘরে গেছে, ঘর থেকে যায় তরবারি নিয়ে আসছে। তরবারি আনিয়া যুবকের কল্লাটা দেহ থেকে, এই মুনাফিক মুসলমানের কল্লাটা দেহ থেকে আলাদা করে দেয়। হযরত ওমর বলে, আল্লাহর নবীর বিচার যার পছন্দ হয় না, সরকার আলম নবীর বিচার যার পছন্দ হয় না, আমি ওমর তার বিচার করি তরবারি দিয়া। এই জন্য হযরত ওমরের কাছে গেছে। হযরত ওমর বললেন, যুবক, তুমি তো একজন ব্যক্তিকে হত্যা করেছো, এবার তুমি তোমায় হত্যার জন্য তুমি রেডি হয়ে যাও। এবার যুবককে বলল, তুমি হত্যার জন্য রেডি হয়ে যাও। এই যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমার কাছে অনেক মানুষের ব্যবসায়ী মালামাল আছে, টাকা পয়সা আছে, আপনি যদি আমাকে দুইটা দিন একটু আমারে ছুটি দিতেন, আমি মানুষের মালগুলো আমানত হিসাবে বুঝাইয়া দিয়ে আসতাম। আমি যদি মানুষের এই আমানতের খিয়ানত করে দুনিয়াতে বিদায় হয়ে যায়, আমি আরো একটা মামলার আসামি হয়ে যাব। ওগো আমিরুল মুমিনিন, আপনি আমারে কমস কম একটা দিন সময় দেন, আমি যেন আমানতের মালগুলো আমি বুঝাইয়া দিয়ে আসতে পারি। আমরা তো কত মানুষের মাল আত্মসাৎ করে খাই। আমরা মনে করতেছি নিজের আসরের ময়দানে খিয়ানতের খাতায় তোমার নাম থাকবে, জুলুমের খাতায় তোমার নাম থাকবে। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, আমিরুল মুমিনিন বলে, না না, দেওয়া যাবে না, যদি পালায়া যার যদি না আসে। এবার মুসলমান ভাইরা রে আমার, পুরা সাহাবায়ে কেরামের মজমা আছে। আমিরুল মুমিনিনকে ডাকদা বলে, ও আমিরুল মুমিনিন, আপনি একটু আমারে সময় দেন, দেখি এই মজমার ভিতরে কেউ আমার জিম্মাদারি নাই কি না। এবার যুবক চোখের পানি নিয়া পুরাটা মজমার দিকে তাকায়া ঘোষণা দেয়, যেই যুবকটা হত্যা করার পর পালাইতে পারত কিন্তু পালাই নাই, হত্যার মামলা নিয়ে তিনি কবরে যাইতে চায় না, আজকে ওই যুবকের জন্য এমন কেউ আছো তার জিম্মাদারি গ্রহণ করবা। আল্লাহর নবীর একজন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, উনি আমার ভাই, যেই ভাই হত্যা করার পরে ইচ্ছা করলে পালায়া যাইতে পারতো কিন্তু তিনি যায় নাই, আমি আমার ভাইয়ের জন্য আমি জিম্মাদারি হয়ে গেলাম। উনি যদি না আসে, আমি নিজেই তার এই ফাঁসির রশিরা আমার গলায় আমি ঝুলাইয়া নিব। এই জন্য যুবক চলে গেলেন বাড়িতে, যায়া যার যার মাল টাকা পয়সা গুলো বুঝাইয়া দিলেন।
বাড়িতে আসিয়া মাকে ডাকদা বললেন, মা। মার গলা ধরে ডাকদা বলে, মা, আজ পর্যন্ত তোমার সন্তানের জন্য কোনোদিন তোমার লাঞ্ছিত হতে হয় নাই, কোনোদিন তোমার সন্তানের ব্যাপারে কেউ লালিশ দেয় নাই, তোমার সন্তানের ব্যাপারে কেউ বিচারে নিয়ে আসে নাই। ও মা, আজকের এমন একটা ঘটনার সম্মুখীন হয়ে গেছে মা, আমারে বিদায় দিয়ে দাও, আমার জন্য দোয়া করিও মা। তোমার সন্তানের জন্য বিচারের কার্যক্রম অপেক্ষা করতেছে মা। এবার মা তার বিদায় দিবে না, মার কাছ থেকে বুঝাইয়া লম্বা ঘটনা বিদায় নিয়ে চলে আসলেন। এইদিকে সময় যাইতেছে নাই, আল্লাহর নবীর সাহাবী রেডি হয়ে গেলেন, আমার একজন মুসলমান ভাই জন্য যদি আমি জীবন দেয়া দেই আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এই জন্যে দেখা যায় না হঠাৎ করে বিদ্যুৎ গতিতে একটা অশ্বরোহিণিয়া সরিনিয়া কে যেন আসতেছে, সাহাবায়ে কেরাম ডাকদা বলে, আমিরুল মুমিনিন, ওই যে দ্রুতগামীতে একটা সরি আসতেছে, মনে হয় এটাই সেই যুবক হবে। বলেন সুবহানাল্লাহ। এবার যুবক আয়েশা দাঁড়ায়া গেলেন। যুবক আয়েশা নবীর সাহাবী আবু যার গিফারিকে বললেন, ভাই, আজকে যদি আমি সময় মতন আসতে পারতাম, আমার কারণে আপনার জীবনটা চলে যাইতো, আমি আরেকটা হত্যার মামলা পড়ে গেতাম। এই জন্য এই দৃশ্য দেখিয়া মুসলমান ভাইরারে আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। যে যুবক অন্যায় করে পালাইতে পারতো, তারপরও তিনি বাড়িতে যাওয়ার পরে চলে আসছে, ওমরের চোখের পানি দেখা ওই দুইটা ভাই আর চোখের পানি ধরে রাখতে পারে না। ওই দুই সন্তান ডাকতে বলে, আমিরুল মুমিনিন, এই ভাই, যেই যুবক হত্যা করার পর ইচ্ছা করলে পালিয়ে যাইতে পারতো গো আমিরুল মুমিনিন, তা না হইয়া তিনি ওখানে দাঁড়াইয়া ছিলেন। আমিরুল মুমিনিন, আজকের থেকে আমরা দুই ভাই না, আমরা তিন ভাই, আমাদের বাবার সম্পদ আমাদের তিন ভাইয়ের মধ্যে আমরা সমানভাবে বন্টন করে নিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জমিনে যদি ইনসাফগার আলা থাকে, আল্লাহ তাআলা, নবী বলেন, আল্লাহ তাআলা ডাইরেক্ট রহমত বরকত আল্লাহ তাআলা এই জমিনে নাজিল করে দেয়। আর যদি কোনো ব্যক্তি শুধুমাত্র ইনসাফের জুলুমের নিয়ত করে, এতটুকু মনে করছে অমুককে জুলুম করবো, সরকার আলম নবী বলে, আল্লাহ তাআলা সাথে সাথে রহমতের বরকতের দরজা আল্লাহ জমিনে বন্ধ করে দেয়। এই জন্য ভাই, আদব আল্লাহ তাআলা এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে 6টি বিষয় আলোচনা করছেন। 3টি আদেশ, 3টি নিষেধ। তার মধ্যে 1 নম্বর হলো ইনসাফ করা। আল্লাহ কয়, ইনসাফ করো, ইনসাফ করো, জালেম হইও না। যদি জালেম হয়ে যাও, সীমা লঙ্ঘন করো, ধ্বংস হয়ে যাবা, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে লাঞ্ছিত, অপমান, গজব নাযিল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বলেন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।